হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজকে যে মুভি নিয়ে হাজির হয়েছে তার নাম হলো আর্গেল। এটা 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি মুভিটি আসলে মুভিতে অনেক জনপ্রিয় অ্যাক্ট্রেস থাকলেও মুভিটা আসলে তেমন ভালো নয়। তো শুরু করা যাক মুভির এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা মুভির প্রথমেই দেখি ডুয়া লিপাকে। হ্যাঁ, ডুয়া লিপার অভিনীত মুভি। তার সঙ্গে রয়েছে সুপারম্যান খ্যাত অভিনেতা এবং তারা এখানে এসে তারা একটা ডান্স পার্টি করছে। তো এখানে আমরা কথায় বুঝতে পারি যে এই সুপারম্যান তবে নামের নাম আর্গেল এবং ইনি যে ডুয়া লিপা ইনি একজন সন্ত্রাসী। সো তারা এখানে ডান্স করার সময়ই সে একজন এজেন্ট এবং সেটা সে জেনে যায়। সো এজেন্ট হওয়ার কারণে তাকে বলে যে তুমি আমাকে এখানে কেন নিতে এসেছো। সে বলে যে তোমাকে নেওয়ার আমি অর্ডার পেয়েছি, তো তোমাকে নিতে হলে আমাকে নিতে হবে তোমার লাশের উপর দিয়ে। সেরকম ভাব কথা বলেই সে তখন বন্দুক তাক করে চারিদিক থেকে। সো বাঁচার আর কোনো রাস্তা না দেখে সে তখন হেল্প চায়, যে একটু সাহায্য করো। তো এই সাহায্য সে চায় হলো তাদের টিমের পাশে আর একটি মেয়ের কাছ থেকে, এবং সেই মেয়েটি দূর থেকেই বসে তার উপরে ফোমের বৃষ্টি ঝরিয়ে দেয়। সো এইটার ডাইভারশন তৈরি হয় এবং ডাইভারশন সে বেরিয়ে তো আসে। বেরিয়ে এসে আমরা দেখি ডুয়ালিপা যাওয়ার আগে একটি গুলি করে পুরো আর্গেলকে তো মারতে পারে না, কিন্তু সে মেয়েটিকে সে সেখানে মেরে দেয়। তো সেটা সে বুঝতে তো পারে যে মেয়েটি মারা যায়, কিন্তু তখন আর্গেল সে বেঁচে গিয়ে সে মেয়েটির মুখে একটি রুমাল ঢুকিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, তখন শুরু হয় একটি রেস এবং সেই রেসে গ্রিসের শহর একদম তছনছ করে দেয়। সো গ্রিস শহরকে তছনছ করে দিয়ে এখানে আমরা তাদের বসকে দেখি, যে হলো যে এই অর্গানাইজেশনের মালিক, মানে ডিরেক্টর। সেই ডিরেক্টর তাকে বলে তাকে ধোয়া করো যে করি হোক। তখন তারা শুরু করে রেস এবং তারা তখন সেই মেয়েটিকে সেখানে ফেলে চলে যায়, যেহেতু অর্ডার না ফলো করে কোনো উপায় নেই। তো তখন অনেক কষ্টে হচ্ছে আর্গল প্রায় গ্রিসকে অর্ধ ধ্বংস করে সে তখন দিতে থাকে, এবং শেষ পর্যন্ত সে যখন ধরতে ব্যর্থ হয় তখন ডুয়া লিপাকে ধরার জন্য এখানে এন্ট্রি হয় জন সিনার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, জন সিনা এই মুভিতে রয়েছে। সো জন সিনা যখন সেখানে আর্গল যখন একেবারেই ব্যর্থ, তখন জন সিনাকে সে বলে যে প্লিজ আমাকে সাহায্য করো। জন সিনার এখানে নাম হলো গেল। সো গেল এখানে বসে একটু কফি খাচ্ছিল, তো কফি খেতে খেতে শেষ পর্যন্ত সে ধরেই সে ডুয়া লিপাকে ধরে ফেলে। সো এই সিনটা আসলে খুবই মজার ছিল। ধরলো কী করি আল্লাহ জানে। যাক, তখন ধরে তার দুজন তাকে এখানে বসে কফি খাওয়া শুরু করে, এবং সেখানে সে বলে যে প্লিজ তুমি খেয়ে দেখো এবং আমাকে বলো তুমি কীভাবে জানো আমরা তোমাদের কাছে আসছি, তুমি খবর পেলে কী করি। তো তখন ডুয়া লিপা আর কিছু না বলে নিজের ফোনের বায়োমেট্রিক দ্বারা খুলে দিয়ে তখন সে বুঝতে পারে যে তাদের যে ডাইরেক্টর সেই তাদের সাথে ধোঁকাবাজি করেছে এবং সেই তাদের ইনফরমেশন তাদেরকে দিয়ে দিয়েছে। সো এই কথা বলে ডুয়া লিপা সেখানে তার নেকলেস একটি বিষ খেয়ে সেখানেই উপরতলা পাচার। যাই হোক, তখন আর্গাল এবং গেল বুঝতে পারে যে এটা আর তখন কোনো উপায় না পেয়ে সে নিজের কমিউনিকেশন সেখানে কাট ডাউন করে। এবং তারপরে আমরা এই মুভির প্রধান চরিত্র এলি কনভয়কে দেখতে পাই। আসলে সে যেটি বলছিল এটি গল্প, সেটি গল্পের বইয়ের রাইটার। সো যাই হোক, তখন এলি কনভয় সে নিজের বক্তব্যের মাঝখানে একজন তাকে প্রশ্ন করে যে আপনি এত সুন্দর এসব স্টোরি কোথা থেকে পান, আপনার ইন্সপিরেশনগুলো কী। সে তখন বলে যে ইন্সপিরেশনগুলো আসলে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম আর প্রচুর রিসার্চ। সো বাড়ি ফিরে এসে সে তখন তার বইয়ের শেষ যে চ্যাপ্টার সেটা লিখে, চ্যাপ্টার 6 দেখানো হয় যে সে একদম দুবাইয়ে এসে কিছু টাকা দেয় এবং সেই মাস্টার ফাইলটি নেয়, যে মাস্টার ফাইলের মাধ্যমে সে সবার ডিরেক্টরের ভান্ডা ফাটাতে পারে। সো তখন এলি কনভয় এটা লিখে এবং সেখান থেকেই সে শেষ করে দেয়। সো এভাবেই সে এটা সমাপ্তিটা নেয় চ্যাপ্টার 6 থেকে। কিন্তু তখনই তার মা তাকে ফোন দিয়ে বলে যে শোনা কী করছো তুমি কি চ্যাপ্টার 6 শেষ করে ফেলেছো? তোমার বলছে হ্যাঁ শেষ তো করেছি, তুমি দেখেছো? আমি বলছি হ্যাঁ দেখেছি, কিন্তু এটা তো হয় না। তুমি তোমার ফ্যানদের জন্য কী বলবে? তখন আবার ভাবস, এবং সে নতুন স্ক্রিপ্টে প্রথমে ভাবে যে সে তাকে কিস করবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এগুলো কোনো কিছুই তার ঠিকঠাক কাজ করে না। সো তখন সে কিসিং সিনেমা ভাবে যে না না এটা ঠিক হচ্ছে না। তখন এলি আবার নতুন করে ভাবে যে এটা কী করা যায়, কিন্তু তার মাথা তখন শূন্য হয়ে যায়। সো সে আর এখন কিছুই করতে পারছে না। সো এটা ভেবে সে তখন রিল্যাক্স করার জন্য ট্রিপ নেয়। সে ট্রেনে চলে বসে এবং ট্রেনে সে ঠান্ডা মাথায় বসে এবং নিজের মায়ের কথা ভাবতে থাকে। ঠিক তখনই তার মায়ের কথা ভাবতে ভাবতে একটা লোককে সেখানে সামনে বলে যে আমি কি এখানে সিটটা পেতে পারি? সে বলে না, একজন আসে বসবে, এবং সে টস করে বসে পড়ে।
এটি হলো গল্পের প্রধান চরিত্র। সো এখানে সে তার ক্যাটকে দেখে সে তার জন্য ঠাট্টা মজা করছিল। তো এর নাম হলো এইডেন। তো এইডেন তখন একে বলে যে, যাক, তুমি যখন এই গল্পটি পড়েছো, এবং সে তখন তার সামনে এলির গল্প পড়তে বলেছে, এই তুমি তো সেই এলি কনভয় না, আমি তোমার অনেক বড় ফ্যান। যাই হোক, সে তখন পাগলের মতো অভিনয় করে। তুমি সেখানে একজন পিছন থেকে এসে হালকে বলে যে, আমার নাম সে, আমি একজন স্পাই এবং আমার স্পেশালিটি হলো স্পেয়ানাস। স্পেয়ানাস। তখন সে একটা লোক যখন তার কাছে ইন্টারভিউ অটোগ্রাফ দিতে যায়, তখন হঠাৎ তা দেখা যায় যে তার কলমের ভিতরে আর কিছু একটা চাকু ছিল। তখনই শুরু হয় ধাম ধাম অ্যাকশন। সো এই মুভিটাতে অনেক অ্যাকশন সিন রয়েছে যেগুলো বলে দেখানো সম্ভব নয়, তাও যথেষ্ট সম্ভব এক্সপ্লেন করার চেষ্টা করছি। যাই হোক, তো অ্যাকশন সিনের এক পর্যায়ে যেই সামনে আসে, আলগের সামনে কেউ টিকতে পারে না, সে তখন ধপা ধপা তাদেরকে বন্দুকে গুলি করে মারতে শুরু করে। সে যখন এলির হাতে একটা বন্দুক দেয়, এই তাকে ভয়ে বন্ধুটি তার দিকেই তাক করে এবং তাকেই মারার চেষ্টা করতে গেলেও কিন্তু যাই হোক তখন সে তাকে নামবে, তার হাতে বন্দুক ফেলে দেবে। দেখো, এই তো আমি এই বিশ্বাসের কথাই বলছি, তুমি আমাকে বন্দুক দিব, আমি তোমাকে বন্দুক দিব, এই। তো যাই হোক, তখন সেরা যখন বুঝতে পারে যে ট্রেনে থাকার বেশ সম্ভব নয়, তখন সে এলিকে নিয়ে বিশ্বের দিকে থাকে এবং এদিকে তারা একে অপরের সাথে মারামারি তো করে। কিন্তু এখানে সে দেখতে পায় আর্গাইলকে দেখতে পায় এবং কখনো সে এনাকে দেখতে পায়। সো আসলে তার এখন মাথা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তো তখন শেষের দিকে এসে সে একটা ইজেক্ট বাটনে ক্লিক করে সেখান থেকে ট্রেন থেকে প্যারাশুটে লাফ দিয়ে সে সেই যাত্রাটা বেঁচে যায়। কিন্তু এখানে এলে এতই ভয় পাচ্ছে সে অজ্ঞান হয়ে পড়ে। সো যাই হোক, সে তখন একটা সেফ হাউসে সে এডেন তার সম্পূর্ণ পরিচয় দেয় এবং সে বলে যে, আমি একটি গুপ্তচর সংস্থা হিসাবে কাজ করছিলাম এবং তুমি যে বইটি লিখছো সেই গুপ্তচর সংস্থাতে আসলে এই ঘটনাটি ঘটেছে। সো এই জন্যই গুপ্তচর সংস্থার প্রধান তোমাকে খুঁজে বেড়াচ্ছে তোমার জানের শত্রু হিসেবে, এবং ছয়ে তুমি যা দেখছো তাই হয়েছে। সেদিকে আমরা যখন গুপ্তচর সংস্থার প্রধানকে দেখি, সে তখন ডেপুটি ডিরেক্টরকে বলে যে, তোমাকে আমি বিশ্বাস করছি, তুমি এই কাজ করেছো। তোমাদের মধ্যে এক ধরনের বাক বিতর্ক দেখা দেয় এবং সে তখন বলে যে মানুষের দ্বারাই ভুল হয়, এবং এই কথা বলেই সে তার ডেপুটি ডিরেক্টরকে সেখানে গুলি করে হত্যা করে। সো যাই হোক, এদিকে হচ্ছে অ্যাডেম এবং এলি তখন তারা দুজনে সেখান থেকে যাওয়ার সময় সে বলে যে সেই নাকি সেই স্পাই যে যার নাম হলো অ্যালগরিদম, এবং সে তখন হচ্ছে সেই মাস্টার ফাইলটি যে হ্যাকারকে দিয়েছিল, সেই হ্যাকার তাকে সেখানে ডেকেছিল, কিন্তু সে কখনো সেখানে আসেনি। এবং এখানে এলি বলে যে আসেনি, তখন বলে যে হ্যাঁ, যদি তুমি এখন এখানে থাকো তাহলে তুমি মারা পড়বে। সেজন্য সে তাকে প্লেনে চড়ে এখান থেকে যাওয়ার অফার করে। যাই হোক, কোনো উপায় না পেয়ে সে তখন সেই প্লেনে চড়ে বসে এবং সে তখন ভয় পাচ্ছিল এবং সে তখন বলে যে আমি কোনো কারণবশতই প্লেনে চড়ি না। তো যাই হোক, হচ্ছে তখন হচ্ছে এরন তখন তাকে একটা বিয়ার অফার করে, কিন্তু সে তখন বলে না। তখন সে তার কথার জোরে ফাঁসিয়ে দেয় এবং শেষ পর্যন্ত প্লেনটি টেক আপ করতে পারে। সে তাকে বলে যে তুমি অনেক কেপেবল ইত্যাদি বলে সে তাকে ফাঁসিয়ে নেয় এবং সে তাকে নিজের গল্প বলে যখন প্রথম যে মিশন করেছিল সেই মিশনের গল্প। যাই হোক, সে তখন পরবর্তীতে লন্ডনে এসে পৌঁছায় গোল্ডেন গেটে। লন্ডনের গোল্ডেন গেটে সে হ্যাকার তাকে ডেকেছিল। তখন এলিকে ভাবতে বলে, এলি তখন ভেবে ভেবে একটা হচ্ছে আচ্ছা, যে ফোনটি দিয়েছিল সেই ফোনটি কোথায়। সে বলে যে ফোনটি তো আমি ফেলে দিয়েছি। তো যাই হোক, এদিকে হচ্ছে ডিরেক্টরও সেই সাইকোদের খোঁজ পেয়ে যায়, কেননা এলির একজন ফ্যান তখন লাইভ স্ট্রিমিং করছিল এবং তখন তারা খুঁজে পায়। এবং তখন সেই ক্যামেরার মাধ্যমে বুঝতে পারে যে অ্যাডাম তাকে দিয়ে সেই গল্পের পরের চ্যাপ্টার লেখা যাচ্ছে। তখন তারা একটা ভয়েস রেকগনিশনের মাধ্যমে তার কথাটি শ্রুতি বের করে নিতে পারে এবং সে তখন তাকে বলে, যেহেতু তুমি হচ্ছে সেই ফোনটিতে সে যখন আসেনি, তখন সেই ফোনের পিছনে কোনো কিছু লেখা থাকবে, তাই এখানে একটা চিপ, সেই চিপের মাধ্যমেই তারা তাকে খুঁজে পাবে। কিন্তু এখানে আমরা জানতে পারি অ্যাডাম সেই চিপটি ফেলে দিয়েছে। তো তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি সেই পিছনে ফেলে দিয়েছো, কিন্তু আসল গল্প তো আমার আছে, আলগারিদম সেটা ফেলবে না। তো যাই হোক, তখন সেরা বলে যে ওই চিপের মাধ্যমে সে লোকেশন হ্যাক করার চেষ্টা করে এবং তারা শেষ পর্যন্ত হ্যাক করে নিতে পারে, যেখানকার সব থেকে কাছের লোকেশন একটা ঘর। এখানে 340-এর লোকেশন ছিল, তো সেখান থেকে একটা ঘরে সে সব থেকে কাছ যেটা সেটা লোকেশনটা ক্র্যাক করতে বলে এবং সেই লোকেশনটা ক্র্যাক করার সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে পৌঁছে যায়। সো যাই হোক, এদিকে গল্পের সেই দুই চরিত্র তারাও তখন সেখানে পৌঁছে যায়, ওয়াল্টার তারা তখন হচ্ছে এদিকে ডিরেক্টরের যে হ্যাকার সেও তখন হ্যাক করে সেখানে পৌঁছে। যাই হোক, তো তখন
এডেন তো তখন এলিকে নিয়ে সে জায়গা থেকে যাদের রওনা করে এবং তারা তখন বুঝতে পারে যে এই বার্নার ফোনটি ছিল আসলে একটি ক্লু, কিন্তু এটা এলি এখন কোনো ধরতেই পারেনি। তখন তারা যখন ঘরে এসে ঘরটি পুরো ফাঁকা ছিল, তারা ভাবে যে ঘরে কেউ না, এই কথা বলে যখন চলে যাচ্ছিল তখন এলি বলে, না থামো, এই ঘরে কিছু না কিছু তো অবশ্যই আছে। যখন সে তখন পাগল মতো নাচতে শুরু করে এবং নাচতে শুরু করার সময় এক পর্যায়ে সেটি ভেঙে পড়ে। তখন সে বুঝতে পারে যে না, আসলে এর ভিতরে কিছু রয়েছে এবং তারা সেখান থেকে একটি বক্স বের করে। সেই বক্সে আর কিছুই খুলতে না পারে, তখন এরকম তাকে একটি গুলি করে এবং গুলি করে সে বক্সটি খুলে ফেলে। সো যাই খুলে ফেলে আর কিছু নয়, সেখানে কিছু ক্যাশ পায় এবং সেই ক্যাশগুলো সেটা সুন্দর করে তুলে নেয়। তো ক্যাশের সঙ্গে ডায়েরি পায়। এখানে একটি লোকেশন সম্পর্কে দেওয়া রয়েছে এবং সেই লোকেশনটি আর কোথাওই নয়, সেটা হলো দুবাই। যদি আমরা দেখতে পাই যে ডিরেক্টর তার সমস্ত অ্যাসেটকে সেখানে লাগিয়ে দিয়েছে তাদেরকে খোঁজার জন্য এবং তারা তখন তাদের উপরে আক্রমণের জন্য প্রস্তুত নেয়। সো যাই হোক, তখন তারা আর বেশি কিছু না বলে দফাদফ আক্রমণ শুরু করে, কিন্তু তারা জানতো না যে এটা কোন ধরনের জিনিস। সো যাই হোক, তখন তারা ধুমাধুম শুরু করে লড়াই এবং এলি তখন আবার হেলোসিনেশন শুরু করে। সে তখন একবার আর্গাইলকে এডেন এবং এডেনকে আর্গাইল এভাবে উল্টাপাল্টা দেখা শুরু করে এবং আসলে এটি কী সমস্যা সেটি আমরা গল্পের সামনে গিয়ে বুঝতে পারবো। যাই হোক, তখন তারা ধোপাধপ লড়াই করে এবং একের পর এককে মেরে একদম কুপোকাত করে দেয় এবং এটি এলি দেখে তো সে নিজেরও মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, এটা কোনো কথা নয়। তো তখন তারা দুজনে তখন কোনো মতে তারা সবাইকে এলি মেরে তো সাফ করে দিতে পারে, কিন্তু আরও লোক আসার জন্য সে তখন ভয়ে তো গুটিয়েছিল এলি। তো যাই হোক, এখানে অ্যালাম তো খুব ভালো কাজ করে এবং সবাইকে মেরে শেষ করে দিতে পারে। তো যাই হোক, এখানে আরও ব্যাকআপ টিম এসে হাজির হলে তারা বুঝতে পারে যে বেশিক্ষণ এখানে টিকে থাকা সম্ভব নয়। তখন তারা একটা পরিকল্পনা হয়, একটা চামচ দিয়ে তারা লোক প্রথমে দেখে এবং এখানে একটি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মারে এবং এই সাউন্ড গ্রেনেড সে এলিকে এলির হাতে দেয়, কিন্তু এলি তো নিজে ভয় পাচ্ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত সেই সাউন্ড গ্রেনেডটি যখন ছুঁড়ে মারা হয়, সাউন্ড গ্রেনেডের শব্দে সবাই তখন কুপোকাত হয়ে যায় এবং সেইখানে এডাম তখন সেখানে এসে হাজির হয় এবং সবাইকে একের পর এক শ্যুট করে ডাউন করে দেয়। তো যাই হোক, এই সিনটাও দেখার মতো ছিল। তো এরপরে তারা দুজনে মিলে সেখান থেকে তো রওনা দেয় এবং এদিকে আরও লোকেরা তাদের উপরে হাজির হয় হামলা করার জন্য, কিন্তু তারা তখন ছাদে চলে আসে এবং ছাদে চলে এসে বুঝতে পারে তারা এখন বিপদে পড়ে গেছে। কিন্তু তখন আর কিছু করার না থাকে, তখন এলি বলে, না 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 না, এখানে এসকেপ প্ল্যান ছিল, দেখো নিচে একটি বোর্ড রয়েছে আর ওরা সে বাঘের চাবিও পেয়েছিল। তো তারা প্রথমে দেখার জন্য যেখানে ফর্ম আছে কিনা সে তার বিড়ালটিকে আবার মারে এবং বিড়ালটি সফলভাবে পিছিয়ে যায়। তখন তারা দুজনে সেখান থেকে আর কিছু না ভেবে লাফ দেয় এবং লাফ দিয়ে তারা দুজনেই সেখান থেকে বেঁচে উদ্ধার হয়ে ফিরে আসতে পারে। সো যাই হোক, এখানে ডিরেক্টরের লোকেরা সে কিছুই হাতে পায় না, তো তারা তখন সেখান থেকে ব্যর্থ হয় এবং এদিকে সেই অ্যালগারি এবং অ্যালাইনের মধ্যে সে আবার উল্টাপাল্টা দেখা শুরু করে। এদিকে এলি তখন তাকে অসময়তে বলে এবং সেখান থেকে সে বাইরে আসে, কিন্তু হঠাৎ করে সে অ্যালামকে কার সঙ্গে কথা বলতে শুনতে পারে। সে বলে যে আমি তার মাথায় একটু গুলি ঢুকাবো, তারপর অন্য কিছু। এই দেখে সে ভয় সেখান থেকে দৌড় দেয়। এদিকে আমরা তার এলির মায়ের কাছে একটা লোক ফোন নিয়ে আসে এবং সেখানে সে ফোন করে বলে যে তুমি আমাকে বাঁচাও, আমি খুব বিপদে রয়েছি। এই কথা বলে সে বলে কীভাবে কী হলো। সো যাই হোক, তখন সে একটি হোটেল রুমে এসে পৌঁছায় এবং সেই হোটেল রুমে এলি তার মাকে সব ঘটনা করে বলে যে সে একটি স্পাইকে দেখেছে, তার সাথে নাকি ডিরেক্টর এই গোষ্ঠী এক কথায় সমস্ত ঘটনা করবে। এখানে আমরা একটা কাহিনী টুইস্ট দেখতে পাই যে ডিরেক্টর আর কেউ না, এলির বাবা। এলির সামনে সে এই নাটক করে চলছে। যাই হোক, তখন সে তাকে বলে যে মা, তোমার কোনো সমস্যা নেই, তোমাকে আমরা যে কোনো বাঁচিয়ে নেব এবং তার পুরো ঘটনাটি আবার তার কাছে শোনে এবং তখনই আমরা দেখি অ্যাডাম সেখানে এসে হাজির হয় এবং সে তাকে বলে যে যদি তুমি কিছু করেছো তো তোমাকে মেরেই ফেলবো। তো এখানে নাটক করে সে বলে যে তুমি কেন আমাকে এরকম করছো, তুমি কেন মারতে চাচ্ছ ইত্যাদি বলে সে ইমোশনাল ব্ল্যাকমেল করে। তো ইমোশনাল ব্ল্যাকমেল এক পর্যায়ে সে তখন নিজের আসল রূপে ফিরে আসে এবং সে আসলে তার মা নয়, সে একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তার যে ডিরেক্টরের হয়ে কাজ করে এবং তারা তখন সেখানে আর একটু ধুমধুম অ্যাকশন লড়াই শুরু করে এবং অ্যাডাম তার মাকে একটি গুলি করে এবং সেখান থেকে তার ক্যাটটাকে ফেলে চলে যায় এবং সেখান থেকে সে তাকে বলছে আসলে ওরা তোমার বাবা মা নয়। কয়েক বছর আগে এই যে ঘটনাটি তুমি লিখছো এটা আসলে তুমিই ছিলে, ওই আরেকজন এলেন অ্যালগারি, সে তুমি নিজেই, আর তোমার সহযোগী ছিলাম আমি অ্যাডাম, যাকে তুমি গ্লে হিসাবে চিনতে। তো যাই হোক, এখান থেকে
তারা দুজন সেখানে রওনা হয় এবং তারা এখানে ফ্রান্স এসে পৌঁছায়। আসলে এই ডিরেক্টর একজনকে সাবেক এক সিআই ডিরেক্টরকেও তার কারণে তাকে চাকরি ছাড়তে বাধ্য হয় এবং সে এখন তার ভয়ে লুকিয়ে রয়েছে ফ্রান্সে। তো যাই হোক, সে তখন এলিকে তার বাগান ঘুরিয়ে নিয়ে যায়। সে আসলে ওয়াইন তৈরি করার একটা কারখানা। এখানে আমরা জানি ফ্রান্সে অনেক ভালো ভালো পাওয়া যায়, আঙুর পাওয়া যায়। যাই হোক, ওটা কথা নয়। তো সে তখন তাকে নিয়ে এসে তার পাস্ট সম্পর্কে মনে করানোর চেষ্টা করে। সো এই পাস্ট সম্পর্কে মনে করাতে গিয়ে সে তাকে বলে যে এখন তোমাকে আমি এমন কিছু দেখাচ্ছি যা তুমি তোমার জীবন পাল্টে দেবে। সো এবং তখনই সে তাকে তার আসল পরিচয় দেখায় এবং সে দেখায় তার নাম হলো রিচার্ড এবং সে আসলে একজন এজেন্ট ছিল। তো তখনই সে পাগলের মতো খেপে সেখানে চলে যায় এবং অ্যাডামের কাছে এসে পৌঁছায় এবং বলে যে তোমার বন্ধু পুরো খেপে পাগল হয়ে গেছে, আমি নাকি এজেন্ট, এ কথা কি বিশ্বাস করা যায়? তো সে তখন তাকে নিজের কথা মনে করিয়ে দেওয়ার জন্য সে তার সাথে আবার প্র্যাকটিস শুরু করে মারামারি। এবং এখানে দেখতে পাই যে আসলে এলি খুব ভালো ধরনের একজনের ফাইটার। তো এখান থেকে আমরা কাহিনীটির টুইস্ট দেখতে পাই যে আসলে ডিরেক্টর তখন সেই ক্যামেরার মাধ্যমে ছবি তুলে নিয়েছে এবং এদিকে অ্যাডামের বন্ধু সেও তখন সেই ছবিটা একসঙ্গে অ্যানালাইজ করছে এবং সে তাকে নিজের ঘটনাটি খুলে বলে যে সে একসময় অনেক দুঃখধর্ষ এজেন্ট ছিল এবং 5 বছর আগে অ্যাক্সিডেন্টে তখন তাকে ব্রেন ওয়াশ করানো হয় এবং তাকে ডিরেক্টর এবং সেই ডক্টর মিলে তার মা বাবার চেহারা দেখায় এবং সে নাকি অ্যাকচুয়ালি অনেক বড় ধরনের এজেন্ট ছিল ফিল্ডের কাজের জন্য। তো যাই হোক, তখন তারা সেখান থেকে ডিকোড করে ফেলে এবং বুঝতে পারে যে সেই ফাইলটি দুবাইয়ে রয়েছে। তো তখন তারা রেডি হয়ে দুবাইতে রওনা দেয় এবং দুবাইয়ে এসে পৌঁছে তারা তখন সেখানে কাপল বেশে সেখানে ঢোকে এবং ঢুকে তারা সেখান থেকে পার্টি হচ্ছে। সো এই পার্টিতে তারা ঢুকে পড়ে এবং ঢুকে তারা তখন ওখানে বলে যে তোমাকে যে করে হোক সেই ফাইলটি ম্যানেজ করতে হবে এবং এটি হলো দ্য সিক্রেট কিপার নামে একজনের কাছে সংরক্ষিত রয়েছে। তো তারা তখন সেখানে ডান্স করে এবং যাতে তারা স্ট্রেস কমাতে পারে সেই জন্যে। তো তখন সেই সিক্রেট কিপারের লোকেরা এসে তাকে বলে যে আপনাকে সিক্রেট কিপার এখন দেখা করবেন। তো তখন সে বলে যে না, শুধু ম্যাডামের সঙ্গে। তো এই বলে সে তখন সিক্রেট কিপার তাকে বলে যে এলি, তুমি সেই স্পাই যে গত 5 বছর ধরে এভাবে লুকিয়ে রয়েছো, ওয়াও, আমি তো বিশ্বাসই করতে পারি না। তো সেখানে প্রথমে এলি একটু ভয় পেলেও পরে শেষ পর্যন্ত আলগারি তাকে বলে তোমার এখন আমাকে আর কোনো প্রয়োজন নেই, এই বলে সে তাকে ছেড়ে দেয় এবং তখন এলি তখন রিচার্ডের মধ্যে ফিরে আসে এবং সেই এজেন্ট হয়ে বলে যে যদি তুমি আমাকে না দাও তাহলে আমি তোমাকে যে কিছু হোক এটা নিয়ে গান ছাড়বো। তো যাই হোক, তখন সিক্রেট কিপার বুঝতে পারে যে না, এটি আসলে এলি এবং সে তখন তাকে সযত্নে তার সেই মাস্টার ফাইলটি দিয়ে দেয়। এই মাস্টার ফাইলটিতে তো সবার নাম এ পর্যায়ে যারা ডিরেক্টরের সঙ্গে মিলে কাজ করছে। তো যাই হোক, এখানে এলি তখন তার কম্পিউটার নিয়ে সেই মাস্টার ফাইলটি দেখতে পাই এবং এখানে দেখতে পাই যে সেই ডক্টরও এখানে হাজির হয় এবং সে এসে বলে যে তুমি আমাকে গুলি ঠিকই করেছিলে কিন্তু আসলে আমি বুলেট প্রুফ ভেস্ট পরেছিলাম। এবং তখনই আমি ঘটনার আরেকটা টুইস্ট জানতে পারি যে আসলে যে এলিও তাদের সঙ্গে মিশেই ছিল এবং এটাই আমরা টুইস্টটা কি আমরা এটা বুঝতে পারি না, আর গল্পের সামনে বুঝতে পারবো যে এলি সেই হ্যাকারকে মেরে ফেলেছিল। সো যাই হোক, সে হ্যাকারকে মেরেই তো সে পুরো অজ্ঞান হয়ে সে এই অবস্থায় হয়ে গেছে 5 বছর। তো সেখান থেকে সে ডিরেক্টরের কাছে এসে পৌঁছায় এবং তারা তখন বলে সাবাস এলি, তুমি খুবই ভালো কাজ করেছো। এবং এই কথা বলেই সে তখন অ্যাডামের কাছে এসে বন্দুক তুলে এবং তাকে সাথে একটি গুলি করে দেয় এবং এই গুলি করার মধ্যেই তার আগেই সে অ্যাডামের সঙ্গে কাটানো সেই সব মুহূর্ত ভাবে এবং সে বলল না, তুমি কখনোই খারাপ ছিলে না। অ্যাডাম বলে, তো এলি তুমি সবসময় ভালো ছিলে এবং তুমি একজন ভালো মানুষ, কিন্তু তখনই তাকে গুলি করে দেয়। এই গুলি করার পিছনে একটু কি লজিক রয়েছে, লজিকটা আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। তো যাই হোক, তো এখানে গুলি করার সঙ্গে সঙ্গেই সে তো মারা যায়। তো এদিকে আমরা তখন তার সে বন্ধু তাকেও সে বিপদে ফেলে দিয়েছে বলে সে বলে এবং সে বলে যে সে ফ্রান্সেই রয়েছে এবং তখন বলে যে আমি তার নাম্বার প্লেটটি দেখেছি এবং ফ্রান্সে নাকি গাড়ির এলাকায় ওয়াইজ নাম্বার প্লেট হয়। তো এখানে তখন তারা দুজন মজা করছে যে তাকে নিয়ে সে নাকি লেজেন্ড। হঠাৎ করে আমরা দেখতে পাই সে ফিরত জীবিত হয়ে উঠছে এরকম। তো এই মাধ্যমে আমরা তখনই বুঝতে পারি যেখানে কোনো কাহিনী নেই, যে কালো ঢাল মেগুজ কালাহে এবং তখন তাদের দুজনকে মেরে দেয়। মেরে দিয়ে এদিকে আমরা তখন দেখতে পাই যে এলি তখন সেই ট্রাকের নাম্বার খোঁজার বাহানা করে তারা তখন কোনোভাবে তো তাকে পেয়ে তো যায় এবং সে তখন তাকে বলে যে যাক, তুমি খুবই ভালো কাজ করেছো এলি, আমি তোমার উপরে গর্বিত। ঠিক তখনই বলে যে হ্যাঁ, আসলেই গর্বিত, কারণ আমি তোমার জন্য আমি মেন সার্ভার অ্যাক্সেস তো করতে পেরেছি এবং আমি আরেকটা জিনিসও করে ফেলেছি। কিন্তু কিন্তু এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সার্ভারে একটা অথরাইজেশন লাগবে, সেজন্য ফাইলটি সেন্ড হয়নি। তো যাক, তখন শুরু হয় আর এক ধুম অ্যাকশন লড়াই এবং তারা লড়াই করে কোনো মতে সেখান থেকে এলি পার হয়ে আসতে পারে
এদিকে ডিরেক্টর তখন কোড রেড অ্যালার্ট জারি করে। এদিকে হচ্ছে অ্যাডামও সেখানে এসে হাজির হয় এবং সেও তখন এলিকে বলে যে আচ্ছা তুমি আমাকে কেন শ্যুট করছো? তখন বলছে তুমি রিল্যাক্স, আচ্ছা তুমি ভাবো যদি তোমাকে আমি মারতে চাইতাম তাহলে তুমি কীভাবে বেঁচে ফিরলে? তখন বলছে হ্যাঁ দাদুর কথা, আমি তোমাকে এমন জায়গায় গুলি করেছি যাতে হার্টের ফুটুক কিছুই হয়নি, হার্টের ভিতর থেকে A4 হয়ে গেছে। এবং এভাবেই সে কি কিয়ারাকেও সেভাবে বাঁচাবে বলে সে নিয়ে এসে যাচ্ছিল। যাই হোক, তো এখান থেকে সেই ফ্যান বলে তুমি জানতে কী হবে? সে জানলাম একটা ফ্যানের মাধ্যমে। তো যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারি যে কিয়ারাও সেভাবে মারা যায়নি। তো যাই হোক, তখন বুঝতে পারি ও তাহলে সে যুক্তি রয়েছে। এবং এই কথা বলে তারা তখন বন্দুকে আর্মারিতে এক বন্দুক নিয়ে রেডি হয়ে যায়। তো এদিকে তারা তখন বলে যে ঠিক আছে, তখন আমাদেরকে সামনে সবাইকে এখন মেরে খতম করতে হবে। তো তখন তারা ডিরেক্টর তার সমস্ত বাহিনীকে লাগিয়ে দেয় তাদেরকে হত্যা করার জন্য। তো সমস্ত বাহিনী তো লেগে তো যায়, বাট এত সহজে তাদেরকে মারা তো যায় না। তখন তারা এক ধরনের গ্যাস শুরু করে, সেই গ্যাস থেকে তারা সবাইকে একের পর এক মারতে থাকে। তো আমরা বুঝতে পারি যে এই গ্যাসে তারা নাইট ভিশন গগলস ব্যবহার করছে এবং তারা একের পর এককে মেরেই যাচ্ছে। সো এই সিনটাও খুবই অসাধারণ ছিল। আসলে এই মুভিটি বক্স অফিসে তেমন আয় না করতে পারলে মুভিটি আসলে অত্যন্ত অসাধারণ মুভি আমার মতে। তো যাই হোক, তখনই হচ্ছে শেষ পর্যন্ত তারা হচ্ছে ধুম অ্যাকশনের পরে ডিরেক্টর বলে যে আমি তো কিছু দেখতে পাচ্ছি, নাইট ভিশন অন করে। নাইট ভিশনগুলো দেখতে পাচ্ছি, তারা নাইট ভিশন গগলস পরে তারা একের পর এক ডিরেক্টরের সমস্ত লোককে তারা খতম করে দিচ্ছে। সো যাই হোক, তখন তারা হচ্ছে দুজনেই সবাইকে মারতে এগিয়ে আসে এবং তারা এক ধরনের লাভ সিম্বল ব্যবহার করে। যাই হোক, ওটা বড় কথা নয়। তখন তারা দুজনে মারতে হচ্ছে সেইখানে এসে পৌঁছায় তাদের পিছনে প্রচুর ফায়ার নিয়ে। এবং এটি আসলে একটি তেলের ট্যাঙ্কার বলতে গেলে, কারণ এখান থেকে তেল পড়ছিল, তেলের পাইপ ছিল। তো এইখানে আমরা আরও বুঝতে পারি যে এখানে এটি আসলে কোনো এলাকা নয়, এটি আসলে তেল রাখার একটি ফেসিলিটি। তখন তারা বলে যে এখান থেকে বাঁচিয়ে ফেরার সম্ভাবনা খুবই কম। তো তখন হচ্ছে তারা বলে না, এখান থেকে বন্দুক ব্যবহার করো না, তোমরা এখন এখানে চাকু ব্যবহার করো। চাকু ব্যবহার করে তারা একে অপরকে, তখন এলি খুবই দুর্দান্ত লেভেলের ফাইটার, সে তখন সবাইকে একের পর এক মেরে কুপঘাত করে দেয় এবং শেষ পর্যন্ত সে বন্দুকের গুলিও ব্যবহার করে। যাই হোক, কীভাবে করছে বলতে পারছি না। তখন ডিরেক্টরের সঙ্গে তো তাদের আবার এক পার্ট লড়াই ঘটে এবং তখন তারা সেখান থেকে বেরিয়ে এসে বুঝতে পারে যে এটি আসলে কোনো এলাকা, এটি আসলে জাহাজ, তেলের ট্যাঙ্কার। এই জন্যই কখনো তারা ডিরেক্টর খুঁজে পায় না। তারা শেষ পর্যন্ত সার্ভার অথরাইজেশন করতে সক্ষম হয় এবং ফাইলটি পাঠাতে শুরু করে। তার বন্ধু তো এখানে ক্রিকেট খেলা সকার খেলা দেখতেছিল। তখন সেখানে চলে আসে সেই সাইকিয়াট্রিস্ট মহিলা ডক্টর। সে তাকে হিপনোটাইজ করে সে তাকে অ্যাডামকে মারার জন্যে উদ্বুদ্ধ করে। তো তখন শেষ পর্যন্ত এলি যখন অ্যাডামকে মেরেই ফেলবে, তখন ডাক্তার তাকে বলছে হ্যাঁ তোমাকে অ্যাডামকে মারতেই হবে যে করেই হোক। তো তখন সেই ডক্টর যখন তাকে ডক্টরের আদেশে এলি কোনো কিছু না ভেবে অ্যাডামের উপরে পা তুলে দেয় এবং অ্যাডামকে সে মেরেই ফেলার চেষ্টা করে। কিন্তু তখন তাকে মনে পড়ে একসঙ্গে কাটানোর সমস্ত মুহূর্ত। ঠিক তখনই সে নিজেকে থামানোর চেষ্টা করলেও থামাতে পারে না। কিন্তু সেই মুহূর্তেই সেই কিয়ারা এসে সেখানে হাজির হয় এবং সে তখন সেই ডক্টর মহিলাটিকে মেরে দেয়। এবং তখন সে বলে যে হ্যালো মিস হিকা, আপনি আমাকে চিনতে পেরেছেন? তখন বলছে হ্যাঁ তুমি মারা যাওনি? বলছে হ্যাঁ। তোমার কী মনে হয় কে তোমাকে সেই স্ক্রিপ্টটি পাঠিয়েছিল? আমিই পাঠিয়েছিলাম। তখন সে ফাইলটি সেও পেয়ে যায় এবং মাস্টার ফাইলের সঙ্গে তারা সেখানে কিস করে সেই ট্যাঙ্কারটি বিস্ফোরণ ঘটে এবং এরই সঙ্গে ডিরেক্টর এবং তার সমস্ত সৈনিকের সেখানেই সমাধি ঘটে। এবং এখানে এর মাধ্যমে এরিকা এলি তখন তার গল্পের শেষ চ্যাপ্টারটি লিখে ফেলে এবং সেখানে সে জিজ্ঞেস করা হয় আচ্ছা এরপরে কী হয়। এরপরে যে মাস্টার ফাইলটি পাওয়ার কারণে ডিরেক্টরের সমস্ত কালো কাহিনী বেরিয়ে আসে এবং ডিরেক্টরকে তখন জেলে যেতে মারা যায় এবং তার সঙ্গেই সব কিছু শেষ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই যে সেই এরিকার সেই গল্পের চরিত্রটির সামনে এসে বলে যে আপনার হয়তো আমাকে জিজ্ঞেস করার আছে। এবং এই কনফিউশনের সঙ্গে মুভিটির এখানে সমাপ্ত করে। সো ধন্যবাদ সবাইকে মুভি দেখার জন্য।